আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্মি পাবলিক স্কুলে চলছে শিক্ষক নিয়োগ। 2500টি শূন্য পদ এখানে ফাঁকা রয়েছে। অ্যাপ্লাই কিভাবে করব, অ্যাপ্লাইয়ের প্রসিডিওরটা কি, তা সম্পূর্ণ আমরা এই ভিডিওতে জেনে নেব। এবং সর্বশেষে আমরা এখানে দেখে নেব আবেদনের শেষ তারিখ হলো 20/10/2020। তো চলুন সম্পূর্ণ প্রসিডিওরটি আমরা ভালোভাবে বিস্তারিতভাবে একটু জেনে নেব। তো ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। তো ইতিমধ্যে আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের একটি পত্রিকার মাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। 2500টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখে নিন। তো আমরা একটু দেখে নেব ডিটেলসে। তো এই বিষয়ে এখানে কিছু আর্টিকেল লেখা আছে, যে আর্টিকেলটি আমরা পড়ে নেব আমাদের সুবিধার্থে। তো চলুন দেখে নিই কি বলছে। কেন্দ্রীয় সরকারের আর্মি পাবলিক স্কুলে 2500টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ভারতবর্ষের মোট 137টি আর্মি পাবলিক স্কুলে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। যে কোনো ভারতীয় নাগরিক এই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রয়েছে, যেমন ব্যারাকপুর, দুর্গাপুর, কলকাতা ও শিলিগুড়ি। তো এই বিষয়ে কিছু আর্টিকেল লেখা আছে, তো আমরা জেনে নেব আমাদের সুবিধার্থে, যেন আমাদের ফর্ম অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আর্মি পাবলিক স্কুলে 2500টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ভারতবর্ষের মোট 137টি আর্মি পাবলিক স্কুলে। এটি একটি কেন্দ্রীয় সরকারি চাকরি। যে কোনো ভারতীয় নাগরিক এই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে পরীক্ষার সেন্টার রয়েছে, যেমন ব্যারাকপুর, দুর্গাপুর, কলকাতা ও শিলিগুড়ি। এখানে বলছে শিক্ষক নিয়োগ করা হবে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার, টিজিটি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পিআরটি প্রাইমারি টিচার পদে। তো এর পরের আর্টিকেলটি আমরা এখানে দেখে নেব। তো এখানে বলা হচ্ছে পিজিটি, পিআরটি ও টিজিটি শিক্ষক মোট 17টি বিষয়ে নিয়োগ করা হবে, যেমন ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, বায়োটেকনোলজি, সাইকোলজি, কমার্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি বিষয়ে। উপরোক্ত বিষয়গুলি প্রতিটি বিষয়ে পিজিটি টিচার নিয়োগ করা হবে, কিন্তু টিজিটি শিক্ষকের ক্ষেত্রে ইকোনমিক্স, বায়োটেকনোলজি, সাইকোলজি, কমার্স এবং হোম সায়েন্স ছাড়া আর সকল বিষয়ে নিয়োগ করা হবে। এবার আমরা এখানে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন, পিজিটি টিচার অন্তত 50% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক। বিএড কোর্সে অন্তত 50% নম্বর থাকতে হবে। তারপরটা বলা হচ্ছে টিজিটি টিচার সংশ্লিষ্ট বিষয়ে অন্তত 50% নম্বর সহ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন। 50% নম্বর না থাকলে পোস্ট গ্র্যাজুয়েশনে যদি সংশ্লিষ্ট বিষয়ে মানে উপরোক্ত বিষয়ে 50% নম্বর থাকে, সেই ক্ষেত্রে আবেদন করা যাবে। সঙ্গে অন্তত 50% নম্বর সহ বিএড। তো এর পরের আর্টিকেলটিতে বলা হচ্ছে পিআরটি বা প্রাইমারি টিচার অন্তত 50% নাম্বার সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে 50% নম্বর সহ বিএড বা ডিএলএড কোর্স পাস হতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এখানে বয়সের পরিসীমাটা বলে দেওয়া হয়েছে। সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 1 এপ্রিল 2021 তারিখের হিসেবে, মানে 1 এপ্রিল 2021 সাল আপনার ওই অনুযায়ী 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন, যেমন এসসি, এসটি, ওবিসির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ছাড় আছে। আবেদন পদ্ধতি একটু দেখে নেব। আবেদন করতে হবে সরাসরি অনলাইনে আর্মি পাবলিক স্কুল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এই আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট আমি রেজিস্ট্রেশন ওয়েবসাইট, অ্যাপ্লাই ওয়েবসাইট সব আমি ওখানে মেনশন করে দেবো ডিসক্রিপশনে, আপনি চেক করে নিতে পারবেন। তারপর বলা হচ্ছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। যদি বৈধ ইমেল আইডি বা মোবাইল নাম্বার আপনাদের না থেকে থাকে তো অবশ্যই এগুলো কালেক্ট করে নেবেন। আর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন।
তারপর আমরা এর পরের আর্টিকেলটি দেখে নেব। আবেদন করা যাবে 1 অক্টোবর থেকে 20 অক্টোবর 2020 বিকেল 5টা পর্যন্ত। তো এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। নিয়োগ পদ্ধতি আমরা একটু জেনে নেব। 3টি ধাপে নিয়োগ করা হবে। প্রথমে হবে স্ক্রিনিং টেস্ট। প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে অনলাইনে, এটা মাথায় রাখবেন। প্রথম ধাপের পরীক্ষা হবে 21 এবং 22 নভেম্বর। এই ডেটটা আপনারা অবশ্যই মনে রাখবেন, 2020। প্রথম ধাপের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে 4 নভেম্বর, এটাও মনে রাখবেন। প্রথম ধাপের স্ক্রিনিং টেস্ট এর ফলাফল প্রকাশিত হবে 2রা ডিসেম্বর 2020। তারপর এখানে বলা হচ্ছে প্রথম ধাপে পাস করলে তারপর রয়েছে ইন্টারভিউ। ইন্টারভিউ এর পরের ধাপ শিক্ষকতার দক্ষতা এবং কম্পিউটার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এই জিনিসগুলো আপনারা সব মাথায় রাখবেন। এখানে বলে দেওয়া হয়েছে পরীক্ষার সিলেবাস। পিজিটি ও টিজিটি টিচার এই উভয় শিক্ষক পদের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা 2টি পার্টি নেওয়া হবে, পার্ট এ, পার্ট বি। 2টি পার্টে 90 নম্বর করে মোট 180 নম্বরের পরীক্ষা হবে। সময়সীমা 180 মিনিট। তো এর পরের আর্টিকেলটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটি লাস্ট আর্টিকেল। এখানে বলা হচ্ছে প্রাইমারি টিচার এর ক্ষেত্রে শুধুমাত্র একটি পার্টের পরীক্ষা হবে, 90 নম্বরের পরীক্ষা। সময়সীমা 90 মিনিট। পরীক্ষার সিলেবাস জানতে নিচে দেওয়া লিঙ্কে, অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি পড়ুন বা ডাউনলোড করুন। নেগেটিভ মার্কিং এখানে বলে দেওয়া হয়েছে, নেগেটিভ মার্কিংটা অবশ্যই দেখে নেবেন। 1/4 অর্থাৎ প্রতি 4টি প্রশ্নের উত্তর ভুলের জন্য 1 নম্বর কেটে নেওয়া হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তারপর এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিঙ্কটি দেওয়া আছে, এটি আমি ডিসক্রিপশনে অলরেডি মেনশন করে দিয়েছি, আপনারা সেখান থেকে ভিজিট করতে পারেন। অনলাইনে রেজিস্ট্রেশন করার লিঙ্কটিও আমি সেখানে মেনশন করে দিয়েছি এবং আবেদন করার লিঙ্কটিও আমি মেনশন করে দিয়েছি, আপনারা অবশ্যই ভিজিট করবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং কোনো ভিডিও মিস না করেন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।